কাবাডিতে দমের একটা রিলেট তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আমার কেন জানি আমি সত্যি কথা বলতে যদি দেখাতে পারি আমার শরীরটা কিন্তু শিরে উঠলো। এই ঈদে মোস্ট অ্যান্টিসিপেটেড কিছু মুভি আছে, আর সেই মুভিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে একখান মুভি হইতেছে গিয়ে আমাদের এই দম। আর এই দমে ট্রেলারটা রিসেন্টলি লঞ্চ করে ফেলছে। আমি জাস্ট ট্রেলারটা দেখবো, দেন সেটার উপর একখান রিয়াকশন দিব, আর সেই রিয়াকশনটার পরে আমরা সেটা নিয়ে ইন্টেলস বকবক করবো। জাস্ট দেখে নিন কী অবস্থা। আর আফরান নিশুর জন্য আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট এরা চলতেছে বর্তমানে। যেরকম সাকিব খানের কিছুদিন আগে চলতেছিল ভাই একটার পর একটা অসাধারণ মুভি আসতেছে, তো সেখান থেকে এবার তো এত বকবক করা বাদ দিয়ে দিই, এবার জাস্ট সেই রিয়াকশনে চলে যায় যেই রিয়াকশনটা আমি দেখবো। সো শুরু করা যায়। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। দম, কাবাডিতে দমের একটা রিলেট তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। মজার বিষয় এখানে হচ্ছে প্রথমে আমাদের ন্যারেটিভটা বিল্ড করছে কিভাবে। 25 সেকেন্ডে যে জিনিসগুলো দেখাইছে, প্রথমটা হচ্ছে কাবাডিকে দিয়ে এন্ট্রি করছে, আর কাবাডির মেইন জিনিসটাই থিমটাই হচ্ছে দম। দম দিয়ে অপোনেন্টের সবাইরে মাইরা তারপরে নিজের ঘরে আসতে লাগবে, এইটাই হচ্ছে আমাদের কাবাডির মূল নিয়ম। আর সেইটার সাথে রিলেট করে, সেটার সাথে সুন্দর করে সংযুক্ত করে আমাদেরকে ট্রেলারের এই 25 সেকেন্ডে যে পোর্শনগুলো দেখাইছে, সেই পোর্শনের মধ্যে ভাই ন্যারেটিভটা এইভাবে তৈরি করছে যে ভাই আফরান নিশু নিজেই ভয়েস ওভার দিচ্ছে, তারপরে সে বলতেছে যে দম দেওয়া এবং দম নেওয়ার যে বিষয়টা এবং দমের যে প্রসপেক্টিভটা সেটা আমাদের সামনে ওয়াইডলি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে সেই কাবাডির সিন দিয়ে। দেন তারপরে একখান আফগানিস্তানের সিন আমাদের সামনে চলে আসে, তারপরটা দেখি। This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him as well. 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। একটা জিনিস লক্ষ্য করছে, কালার গ্রেডিং প্লাস সিনেমাটোগ্রাফি দুইটাই পুরাই মাখন। আমাদের সামনে রিপ্রেজেন্টেশনটা, ডিরেকশনটা, এক হচ্ছে হস্টেজ হবে আমাদের এই নূর, আর এই নূর হস্টেজ হওয়ার সবচেয়ে বড় রিজনটাই হচ্ছে যে হচ্ছে তাকে দিয়ে তাদের আফগানি কোনো ইয়াকে ছাড়া নেওয়ার একখান প্রয়াস, বা সেখান থেকে গল্পে শুরু হবে। সেইখান থেকে নূর কিভাবে পালাবে, যেরকম একটা কবুতরকে রিপ্রেজেন্ট করতেছে ফ্রিডম, সেও বলতেছে যে আর 3 দিন পরে সেও ফ্রিডম হবে বা সেও ফ্রি হবে। আমার এই 44 সেকেন্ডের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং। তো দুইটা টোনটা আমাদের সামনে প্রেজেন্ট করছে এমনভাবে পুরো মাখন। তো তারপরে দেখি আমার রানীর এই কথা কবে। আচ্ছা, এখানে আমাদের সামনে পূজা চেরিকে রিপ্রেজেন্ট করছে, গানগুলো ভালো গীতে যাচ্ছে হয়তো। যেখানে আমি যদি ভালোভাবে লক্ষ্য করি, আমি কিন্তু পুরো ট্রিজারটা বলি আর ট্রেলারটা বলি, দুইটার মধ্যে যেই জিনিসটা আমার সবসময় চোখ কাটতেছে সেটা হচ্ছে আফরান নিশুর স্ক্রিন প্রেজেন্টেশনটা। এই যে আফরান নিশুর স্ক্রিন প্রেজেন্টেশনটা, আফরান নিশুর যে কী বলবো অ্যাক্টিংয়ের স্কিলটা, সেটা আমরা অলরেডি ভাই দেখে ফেলছি, সুরঙ্গতে দেখে ফেলছি বা আদার্স যে মুভিগুলো। কারণ এই মানুষটা পরীক্ষিত, টু বি অনেস্ট পরীক্ষিত, কারণ সে মানে তার ফ্যান বেসটা বা তার ক্রিয়েটিভিটিটা তৈরি করছে ভাই ছোটো পর্দা থেকে। সো সেই ছোটো পর্দার যে জিনিসগুলো সেটাকে বড় পর্দায় এত সুন্দর করে ইউটিলাইজ করতেছে, যেটা দেখে আমি একটা জিনিস বলতে বাধ্য হব যে ভাই মাল একটা অ্যাক্টিং করতেছো ভাই। পুরা ট্রেলারটার মধ্যে এখন পর্যন্ত, যে টিজারটার মধ্যে এখন পর্যন্ত দেখলাম, সত্যি অসাধারণ, জাস্ট দেখার অপেক্ষা পুরা মুভিটা। ওরা টাকা চেয়েছে। ও চঞ্চল চৌধুরী থাকবে। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। ওকে, কোনো একটা কিছুর পাসওয়ার্ড যেটা তার বইয়ের নাম দিয়ে বাংলাদেশ দিয়ে সেভ করা রিপ্রেজেন্ট করছে। এর পরের যে সিনটা, এই যে
আমরা যদি ভালোভাবে দেখি তাহলে দেখব চঞ্চল চৌধুরী হয়তোবা মিডল পয়েন্ট হবে। মিডল পয়েন্ট বলতে হচ্ছে হয়তোবা পুরো মুভির মধ্যে চঞ্চল চৌধুরী অনেক বড় একটা হাইলাইট হইতে যাচ্ছে, বা বাংলাদেশ থেকে আমাদের আফরান নিশুকে হেল্প করার জন্য বা বাংলাদেশ থেকে যে জিনিসগুলো পাবে আফরান নিশু তার থ্রু হবে হয়তোবা, তার মাধ্যম হবে হয়তোবা চঞ্চল চৌধুরী। আর আমার কাছে কাস্ট সিলেকশনগুলো না অসাধারণ লাগতেছে ভাই, পূজাচেরি, চঞ্চল চৌধুরী, তারপর আফরান নিশু, পুরো মন দেখি জাস্ট তারপরে কী হচ্ছে। দেন এখন বিল্ড করা শুরু করছে তার যে ফ্রিডমের যাত্রাটা, সুন্দর করে যদি আফরান নিশু হয়েছে তার ফ্রিডমের যাত্রাটা বিল্ড করা শুরু করছে আফগানিস্তান থেকে। মুসলমান কা বাচ্চা গুলি করো। একটা ভাইব দিছে না সিরিয়াসলি, আমার না আমি মরতাছি না। সিরিয়াস, আমার কেন জানি আমি সত্যি কথা বলতে যদি দেখাতে পারি আমার শরীরটা কিন্তু শিরে উঠলো, কী কারণে আমি জানি না, বাট টু বি অনেস্ট আমার কাছে পুরো ট্রেইলারটা পুরাই মাখন লাগছে। এই যে পুরো ট্রেলারটা আছে না, এই ট্রেলারটাকে নিয়ে আমি ইন ডিটেলসে বকবক তো করবো, বাট এই রিয়াকশনটা দেওয়ার সবচেয়ে বড় রিজনটাই হচ্ছে ভাই আমার কাছে না একটা আগ্রহ ফিল হয়েছে যে ভাইজান যে ট্রেলারটা কেমন হইতেছে, আর আমার একটা ভরসার জায়গা ছিল যে ভাই ট্রেলারটা ভালো কিছু হবে। সো সেই দিকটা বিবেচনা করে আমি জাস্ট ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, নোটিফিকেশন পাইলাম, আসলাম, সেট আপ করলাম, বিল্ড আপ করলাম, আর এই যে বকবক করছে। তো এই বকবকের মধ্যে হয়তোবা আমি এইটাকে নিয়ে ইন ডিটেলস বকবক করবো। তো জাস্ট অপেক্ষা, জাস্ট অপেক্ষা। বাবাই।